গুড মর্নিং বন্ধুরা, আমি ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। একটু হিরো লাগছে ঠিকই, সেটা বড় ব্যাপার নয়। আমি আজ একটা সোলো ট্রিপ নিয়ে বেরিয়েছি এবং তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আমি আপাতত কৃষ্ণনগর স্টেশনে আছি, ট্রেনে আছি। আজকে আমি একাই জার্নি করছি আর তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। এই যে ট্রেন চালু হয়ে গেছে, ট্রেনটা গ্যালোপিন, তো সব জায়গায় দাঁড়াবে না, একটু হাওয়া খাবো। আর বরাবরের মতন আমি ওই দরজায় হিরোর মতন দাঁড়িয়ে হাওয়া খেতে খেতেই যাচ্ছি, আর তোমরাও আমার সাথে সাথে যাচ্ছ। আশা করি তোমরা এরকম আমার মতন অনেকেই হিরো হয়ে দরজার কাছে দাঁড়াও গরমকালে এবং হাওয়া খাও। জিনিসটা খুবই বাজে জিনিস, মানে এরকম দরজার কাছে দাঁড়ানো ঠিক নয়। তবুও হিরো তো, হিরো রক্ত যাদের শরীরে বইছে তারা এই দরজা ছাড়া কোনো জায়গায় যেতে পারে না। যাই হোক, আমি আপাতত বাতকুড়া স্টেশন ক্রস করছি এবং ট্রেনটা ফুল স্পিডে এগিয়ে চলেছে আমাকে গন্তব্যর দিকে এগিয়ে নিয়ে যেতে। আর তোমরা আমার সাথেই যাচ্ছ। আজকে আমি একা ট্রিপ বলতে, আজকে মাঝে মধ্যে আমি সোলো ট্রিপ একাই করব। সবাই যে সবসময় থাকবে বা প্রত্যেকেই যে সবসময় আমাদের আমাদের একসাথে থাকবে তার কোনো মানে নেই। আমি পৌঁছে গেছি আমার গন্তব্য স্টেশনে। একা, বোরিং, গরম, আর ট্রেনটা এইখান দিয়ে এসে এই রাস্তা ধরে আমাকে এই স্টেশনে নামিয়ে ঠিক এই পথ ধরে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। টাটা। যাই হোক, ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথ হাঁটছি, প্রচণ্ড রোদ। এখনই এরকম রোদের অবস্থা, আর কদিন পর যে কী হবে কে জানে। যাই হোক, তোমরা অনেকেই চিনতে পেরে গেছো আমি এই মুহূর্তে কোন জায়গায় আছি, মানে যাদের লোকেশন এই জায়গায়, মানে আমি এখন যেখানে আছি তারা বুঝতেই পেরে গেছো আমি কোথায় চলে এসেছি। কিন্তু যারা এখনও বুঝতে পারোনি তারা বুঝে যাবে। কাকা কিছু বলবে? না না, কাকা আমায় কিছু বলছে না। কাকার পেছন ধরে আমি যাচ্ছি, কিন্তু কাকা বলছে তার বউকে খুব খিদে পেয়েছে, প্রচণ্ড গরম, একা, তার মধ্যে ভিড়, মানে একটা বিচ্ছিরি ব্যাপার। এই তো তোমরা বুঝতে পেরেছো আমি কোন জায়গায় চলে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আমি নৈহাটির বড় মার কাছে এসেছি। আসলে ঘুরতে এসেছিলাম, দেখলাম এসি যখন মাকে একটু পুজোই দিয়ে যায়। যাই হোক, আমি অনেক দেরি করে বাইরে থেকে বেরিয়েছি। তোমরা যদি কেউ আসো তাহলে সকাল সকাল এসো, কারণ এখানে আমি যেটুকু বুঝলাম মঙ্গল, শনি বা অমাবস্যা বলে এরকম কোনো দিন নেই যে ভিড় হবে, বাকি দিনগুলো ফাঁকা থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে প্রতিদিনই এত ভিড় হয়, তোমাকে একটু সকাল সকাল আসলে তুমি সকাল সকাল পুজোটা দিতে পারবে, কারণ এই রোদের মধ্যে খালি পায়ে গঙ্গার ধার পর্যন্ত লাইন চলে যায়। তোমাকে এরকম দেখেছো কত লাইন, আর এই যে প্যাঁই পুঁই চলতেই আছে, তার মধ্যে গরম, খিদে, সব দিক দিয়ে একটা বিড়িগিচ্ছির ব্যাপার। কিন্তু কোনো ব্যাপার না, মায়ের কাছে এসেছি, পুজো দেবো। প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে। এখন দেখা যাক কত তাড়াতাড়ি পুজো দিতে পারি। পুজো দিয়ে দেখা হচ্ছে, মাঝে মাকে দর্শন করিয়ে দেবো তোমাদেরকে। ঠেলাঠেলি করে এগোবো এবং এগিয়ে গিয়ে মাকে দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। এই আমি পৌঁছে গেছি আর একটুখানি খুলি মায়ের দর্শন। এই 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 কাকা, হ্যাঁ এই যে ঢুকে গেলাম। এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি প্রসিডিওরে এখানে পুজো হয়, এবং তোমরাও এইভাবেই পুজো দেবে আসলে, বুঝেছো? এখন আপাতত বড় মা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, দেখা যাক কতক্ষণ লাগে পুজো দিতে। থাকো। এই বাঘবন্দি খেলার মতন আমি একবার এদিক একবার ওদিক, সাপ লুডো খেলার মতন একবার এদিক ওদিক করে মায়ের কাছে পৌঁছে গেছি আমি। আজকে প্রচণ্ড ভিড় ছিল, যেমন গুতুগুতি তেমন, মানে এরকম ভিড় প্রতিদিনই থাকে, তোমরা গেলেও এরকমই দেখতে পাবে, এমন নয় যে পুরো দিন ফাঁকা থাকে। হ্যাঁ, তুমি যেমন সেলিব্রিটি হও তাহলে আলাদা ব্যাপার, সেলিব্রিটিদের জন্য আলাদা ট্রিটমেন্ট হয় এখানে, ঠিকই ধরেছো, ট্রিটমেন্ট হয়। তুমি সাধারণ পাবলিক সাধারণের মতন যাবে এবং এরকম ভিড়ে গুতুগুতি খাবে। যথারীতি মায়ের কাছে মানে পৌঁছে গেছি। পুজো আজ এইভাবেই নেয়, এখানে ডালা নিয়ে নেয়, আর দক্ষিণাটা ডান দিকে বাক্স আছে সেখানে দিয়ে দিতে হয়। এখানে নাম গোত্র বলে দিতে হয়, পুরোহিত মশাই পুজো দিয়ে এরমভাবে তোমাকে বাইরে পাঠিয়ে দেবে। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি বাইরে চলে এসেছি। আর এই যে সবাই মানে ব্যাক করছে। এবং এখানে একটা ব্যাপার আছে, আমি যে তখন বেরিয়ে এসেছি ঠিক এর পরপরই, যেমন আমরা লাস্ট ব্যাচই বললাম, কারণ এখানে এরকম ব্যাচ করে করে ঢোকানো হচ্ছে। এরপরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকালবেলায় মন্দির খোলে। হ্যাঁ গাইস, এবার আমি পৌঁছে গেছি গঙ্গার ধারে হাওয়া খেতে। পুজো দেওয়া হয়ে গেছে, বড্ড ক্লান্ত ছিলাম, একটু মায়েরকে যে পুজো দিয়েছিলাম সেই মিষ্টি খেয়ে
জল মুখে দিয়ে এখন একটু বেটার লাগছে, একটু হাওয়া খেতে এসেছি গঙ্গার ধারে। অনেকজনাই এসে, অনেকেই এরকম পুজো দেওয়ার পর গঙ্গার ধারে হাওয়া খেতে আসে। আর এই গঙ্গাটা সেই জায়গা যেখানে মায়ের প্রতি বছর বাৎসরিক পুজো হওয়ার পর এখানেই ভাসান দেওয়া হয় মাকে। আর এখানে দেখলাম, আমি যেটা দেখলাম যে এরকম বাৎসরিক পুজোর সময়তে এরকম নয় যে শুধু দণ্ডি কাটা হয়, সারা বছরই দণ্ডি কাট লোকে। সো গাইজ, এবার আমি একটুখানি পোজ দিচ্ছি, দেখো তো ঠিকঠাক লাগছে কিনা, চুল টুল ঠিক আছে কিনা। হ্যাঁ, গঙ্গার ধারে পোজ দিচ্ছি, সবাই আশপাশে ছবি টবি তুলছে, আমিও দু একটা ছবি তুলেছি, স্টিল ফটো তুলেছি, তা নয় এমন তুলিনি এমন নয়, তুলেছি। একটু ডিপি টিপি দেবো, একটু হিরো মতন সাজবো। গাইজ, আমি এখন গঙ্গার ঘাটে এখানে পৌঁছে গেছি, নৈহাটি গঙ্গার ঘাট। মানে এইখানে পরে বড় বড় বিসর্জন এখানেই হয়। আর পেছনে যে দেখতে পাচ্ছ এটা গঙ্গা, সুন্দর জায়গা, আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা। আর আজকে কিন্তু খুব ভিড় ছিল, তোমরা দেখতেই পেয়েছো, দেখো। এখন ফিরবো, এখন ফেরার পালা। তা এখন দেখি কোন ট্রেন পাই, আর যেহেতু ট্রেনে এসেছি তো দেখতেই পেয়েছো। দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।